তা তো হয় না। এই ঘাটে যে আমার পাশে আপনার ছেলে আছে আর আপনি আছেন চলে, নৌকো ফুটো হলে যে একেবারে ভরাডুবি হবে। ভালো কথা বলতে পারবো? তাহলে একটু খুলে আমাকে বলো তো, কি মতলবে তুমি এই বাড়িতে এসেছো? আপনার ছেলে আমাকে ভালোবেসেছে, ভালোবেসে বিয়ে করতে চেয়েছে, আমি বিয়ে করতে চেয়েছি। এই শহরে ওই উঁচু উঁচু ঘরে যে বড় হোর্ডিং কি বলে ওগুলো আছে না, সেগুলোতে আমার কোম্পানির নাম থাকে। যেখানে আপনাদের র্যাম্প শো হয়েছিল সেখানেই আমার র্যাম্প শো। যেভাবে গরিব মেয়েগুলোকে তাড়িয়ে দিয়েছিল, তাদের খুন করার চেষ্টা করেছিলেন, তার বিরুদ্ধে প্রবল প্রতিবাদী এই শোলক। $20 লাখ দেব। আচ্ছা 30 লাখ দেব। চলো 40 লাখ। 50 লাখ। তুমি যেটা বলবে সেটা তোমাকে দেব। তার বদলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে আর কোনোদিনও এই বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। রাজি? বলো রাজি তো? তোমার মেয়েকে আমি যদি এখন 50 লক্ষ টাকা দিই, তাহলে তোমার মেয়ে তার স্বামীকে ছেড়ে দিতে পারবে তো? বিক্রি হয়ে যাবে টাকার কাছে। আদিত্য, বাড়িটাকে তো একেবারে নিলামের বাজার করে ফেললে। হ্যাঁ, তাও আবার কার কাছে? না বাড়ির বউয়ের কাছে। বাড়ির বউকে নিলামে হাঁকছো তুমি। ছি 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 ছি। আচ্ছা প্রিয়দর্শিনী দেবী, আপনার তো এত টাকা, এত ক্ষমতা, এত অহংকার, আপনার সামান্য একটা জমিনাটার মেয়েকে আপনি কবজা করতে পারছেন না? কি করলেনটা কি করলেন? কিছুই করতে পারেননি। দুজনে মিলে একটা শাখা পলা খুলে দিতে পারছেন না? আপনি জানেন যে এই শাখা পলা খুলে দেওয়ার মানেটা কি দাঁড়ায়? কোনো বিধবা মানুষ কখনো কোন শাখা পলা পড়তে পারে না, কখনো পড়তে পারে না। জোর করে একটা বাচ্চা মেয়েকে বৈধব্য দশায় ঠেলে দিতে চাইছেন আপনি। আর তার মানেটা কি জানেন? তার মানেটা আপনি আপনার ছেলের মৃত্যু কামনা করছেন। আদিত্যরাজ, চিৎকার করো না। তোমার এই প্রিমিটিভ মেন্টালিটি নিয়ে এই ঘটনাটাকে বিশ্লেষণ করো। তোমার মেন্টালিটি, তোমার মানসিকতা মানধাত্তা আমলের। তাই নাকি? ও, তাহলে তুমি আসলে সেতুটা মুছতে দিলে না কেন? কেন মুছতে দিলে না? প্রিয়দর্শিনী, একটা কথা মনে রেখো, যে সংস্কার তোমার মধ্যেও রয়েছে, আমার মধ্যেও রয়েছে, আর সেটাকে মেনে চলাই ভালো, সেটা মেনে চলাই বাঞ্ছনীয়। একটা কথা মাথায় রেখো, এত নিচে নেমে যেও না যেখান থেকে আর তুমি কোনোদিন উপরে উঠতে পারবে না। আর ঈশ্বর কিন্তু কখনো পাপীদেরকে ক্ষমা করে না, কখনো। চলক, বাসর হবে। কোনো বাসর হবে না। কোনো বাসর হবে না আদিত্যরাজ, আমি বলে রাখছি, কোনো বাসর হবে না। তুমি
এবারের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। অবশ্য তোমার যা ক্লাস, তোমার যা স্ট্যান্ডার্ড, তোমার কাছে তো অন্য কিছু এক্সপেক্ট করাই যায় না। যাকে আমি বলে রাখলাম, কোনো বাসর হবে না, বাসর হবে না। তুমি এসব বন্ধ করো, বন্ধ করো এসব। আপনি আমার ক্লাস নিয়ে কথা বলছেন? হ্যাঁ, দেখো প্রিয়দর্শিনী, তোমার মা আমার ক্লাস, আমার শিক্ষা, আমার আপব্রিঙ্গিং নিয়ে কথা বলছেন। অথচ কি মজার ব্যাপার দেখো তো, তুমি কিন্তু এসব শোনার পরেও আমার গোত্র, আমার পদবিটা এখনো বহন করে চলেছো। আর করব না। আর বহন করব না, ছেড়ে দেবো তোমাকে, শেষ করে দেবো এই সম্পর্ক। প্রিয়দর্শিনী, হ্যাঁ, সম্পর্ক আমি শেষ করে দেব যদি আমি একবার জানতে পারি এই মেয়েটাকে এই বাড়িতে রাখার পেছনে তোমার হাত আছে। যদি আমি জানতে পারি আদিত্য, সবার প্রথম তোমাকে বাড়ির থেকে বার করব, তারপর সম্পর্কটা শেষ করব। কারণ এই রকম বৈবাহিক সম্পর্ক আমার প্রয়োজন নেই। কি হলো? কিসের আওয়াজ? এসে গেছে, এসে গেছে তো, এসে গেছে ভুটান। এই তো ভুটান এসে গেছে। কি এসেছে? আরে তোমার বাপের বাড়ির লোক, জমিন একটা গ্রামের লোক এসে গেছে। হোয়াট? গ্রামের সবাই চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এসে গেছে। বাসর আজকে আমাদের একদম জমে ক্ষীর। চল চল চল। সার্থক, সার্থক। হ্যাঁ, আরে কি হয়েছে কি? আরে শুনতে পাচ্ছিস? এসে গেছে। শুনতে তো পাচ্ছি। আরে চল 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 ভুটান, চলো চলো চলো। আরে এসো এসো, যাও, দেরি করো না, যাও।
বোন, হাই দিদি। আপনারা আসুন প্লিজ প্লিজ। এরা কারা কারা ঢুকছে আমাদের বাড়িতে? ঠিক মনে হচ্ছে যেন জমিন হাটার কোনো দিনমজুরের বাড়ি এটা। এসব এখানে চলবে না, চলতে দেব না। স্বরূপকে তো এই বাড়ি থেকে তাড়াবই একদম। আসুন 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 প্লিজ প্লিজ বসুন। তো সবাই এসে গেছে, যে যাই জায়গায় বসে পড়ো। যাও যাও যাও, বসো বসো, চলো বসো বসো বসো। তোমরা এদিকে এদিকে এসো এসো। তুমি এখানে দাঁড়িয়ে খেলো, এটা রাখো এখানে, যাও বসো, এইখানটা বসো তুমি। সবাই বসে পড়েছো? ব্যাস, আর কিন্তু কোনো দেরি নয়, এবারে জমিয়ে গান বাজনা হবে, বাসর শুরু করো। এই সঞ্জয়দা, কোথায় তুই গান ধর? হ্যাঁ তুই, অল দ্য বেস্ট। চলো, সারা রাত কিন্তু গাইতে হবে, কেউ ঘুমোবে না বাসরে, এটা কিন্তু বলে রাখলাম। কার কত এনেছি আমি দেখবো, চলো। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আহা এই যে দাদা ভাই, শুধু হাত তালি দিলেই হবে না, উঠুন উঠুন উঠুন। এইবার তোমায় গাইতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছোট ছোট গান করো। আমি গাইছি আমি গাইছি আমি গাইছি। প্রথম কাছে এসেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। কে প্রথম কে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি।
না আমি প্রথম কাছে এসেছি, প্রথম দেখেছি, কিছুতেই পাই না ভেবে, প্রথম ভালোবেসেছি তুমি না আমি। এবার তোমাকে গাইতে হবে। আমি আমি কি আরে আমি না না এক মিনিট আমি তোমাদের মধ্যে এসেছি আমি আনন্দ করবো সবাই বলে গাইতে হবে। কি মুশকিল আমি কি মুশকিল না আমি তো না এই গানটা নাই আমাকে দিয়ে হয় না এটা পারি না আমি কি করব এবার মূলে সুতো হব ওগো এবার মূলে সুতো হব তাঁতির ঘরে জন্ম লব পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে এবার মূলে মাটি হব কুমোর বাড়ি জন্ম লব কলসি হয়ে ছলাক দুলবো তোমার কোমরে তোমরা যে যা বলো আমারে এবার মূলে সুতো হব হব কাকের উপর বিছে হব কাকের উপর বিছে নইলে জীবন হবে মিছে হব কাকের উপর বিছে নইলে জীবন হবে মিছে বুঝবে বধূ কি যে জ্বালা সেই বিছেরি কামড়ে তোমরা যে যা বলো আমারে এবার মূলে সুতো হব
নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল, আরে নাচেন ভালো সুন্দরীয়ে বাঁধেন ভালো চুল। হেলিয়া দুলিয়া পড়ে আবার হেলিয়া দুলিয়া পরে নাকেশ্বরের ফুল বালা নাকেশ্বরের ফুল। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে কালে, হায় রে শরমের রং লাগে কালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, পালা নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ